যাহা হোক, অমৃতের সাহায্যে বাড়ি বদল করা হইল। নতুন বাড়িটিতে দুইখানি ঘর, বাড়ির পিছন দিকে একটি জলবিরল ডোবা, ডোবার ওধারে এক ঘর গোয়ালার বাস, তাহার পরে দিক দিগন্ত বিস্তৃত শস্যহীন শুষ্ক মাঠ। কিছুদিন থাকিয়া অমৃত তাহার কর্মস্থলে চলিয়া গেল। সপ্তাহখানেক পরেই আমাদের কাগজের সম্পাদক রোগে পড়িয়া শয্যা লইলেন। তাহার কার্যাদেশ তখনও আমাকেই সম্পন্ন করিতে হইত। সন্ধ্যায় বাড়ি ফিরিবার পূর্বে প্রায় প্রতিদিনই একবার করিয়া তাহাকে দেখিয়া যাইতাম। বাড়িটিতে তাহার স্ত্রী ও বিধবা একটি কন্যা রয়েছে। কন্যাটির বয়স অতিশয় অল্প। অনেক খরচ করিয়া একমাত্র কন্যার বিবাহ দিয়াছিলেন, কিন্তু বৎসর 2 পরেই কন্যাটি বিধবা হইল। সম্পাদক মহাশয়ের রোগ বাড়িল। প্রায় মাসখানেক রোগ ভোগ করিয়া তিনি দেহমুক্ত হইলেন। লোকজন জোগাড় করিয়া মৃতদেহ শ্মশানে লইয়া গেলাম। শ্মশানটি একটি নদীর তীরেই। মৃতদেহ চিতার উপর দাহ হইতেছে। আমি একটু সরিয়া গিয়া নদীর ধারটিতে বসিয়া আনমনে কি ভাবিতেছিলাম। হঠাৎ কোথা হইতে কাছেই একটি কোকিল ডাকিয়া উঠিল। এ স্থানে কোকিলের ডাক বিশ্বাস হইল না। প্রথম কয়েকবার ডাক শুনিয়া মনে হইতেছিল কোনো বালক হয়তো আমোদ করিয়া কোকিলের ডাকের অনুকরণ করিতেছে। আবার যখন ডাক শুনিলাম, তখন ফিরিয়া চাহিয়া দেখি শ্মশানের এক ধারে একটি দেব মন্দির। দরজা তালা বন্ধ। মন্দিরের বাইরে ইট সাজাইয়া মাটি লেপিয়া সুন্দর একটু বসিবার স্থান করা হইয়াছে। মন্দিরের এক কোণ দিয়ে ভিত্তি গাত্র ভেদ করিয়া একটি ছোট অশ্বত্থ গাছ মাথা গলাইয়া বাহিরে মুখ বাড়াইয়াছে। সেই অশ্বত্থ গাছেরই ডালে একটি খাঁচায় একটি কোকিল ডাকিয়া মরিতেছে। শবদাহ শেষ হইল। সকলে বাড়ি ফিরিলাম। আমি বরাবর সম্পাদক মহাশয়ের বাড়িতেই গেলাম। তাহার স্ত্রী ও কন্যাটি তখনও মাটিতে পড়িয়া কাঁদিতেছিল। রাত্রিতে অনেক চেষ্টা করিয়াও তাহাদের কিছু খাওয়াইতে পারিলাম না। কি বলিয়া বাড়ি ফিরিব তাহাই ভাবিতেছি। এমন সময় সম্পাদক মহাশয়ের স্ত্রী নিজেই বলিলেন, আমাদের জন্য বসে থেকে আর কি করবেন? সারা জীবনই তো এখন এভাবেই সহায়হীন হয়ে কাটাতে হবে। আপনি বাড়ি যান। যদি পারেন কাল একবার দেখা করে যাবেন। বাড়িতেও আমার স্ত্রী এবং খোকা একলা। যাই হোক, আরো কিছুক্ষণ অপেক্ষা করিয়া বাড়ি ফিরিলাম। তাহাদের দূর আত্মীয় একটি ছেলে, সে রাত্রিরের মতো তাহাদের বাড়িতে থাকিল। রোজগারের মতো সকালে উঠিয়া বাজার করিয়া আনিলাম, স্নান সারিয়া আহার করিলাম। মনের ভিতর এই অসহায় পরিবারের কথা ক্ষণে ক্ষণে জাগিয়া উঠিতেছিল। মানুষ বোধহয় এত দেখিয়া বুঝিয়া এমনি না ভাবিয়া পারে না। আপিসে যাইবার পূর্বে তাহাদের বাড়ি গেলাম। তখন দুপুর বেলা। বাড়ির জালনা দিয়ে ধোঁয়া বাহির হইতেছে। বুঝিলাম মানুষের ক্ষুধা তাহাকে তাহার আহার সংগ্রহের ব্যবস্থায় নিয়োজিত করিতেছে। অতি সন্তর্পণে বাড়িতে প্রবেশ করিলাম। ঘর দুয়ার বেশ করিয়া ধোয়ানো হইয়াছে। আমরা নতুন বাড়িতে আসিয়া যেমন করিয়া আবর্জনা পরিষ্কার করিয়া ঘর দুয়ার ধোয়াইয়া নতুন সংসার পাতিয়া বসিয়াছিলাম, এও প্রায় তেমনি। সেই সংসারই প্রয়োজন মতো নতুন করিয়া যেন পাতানো হইল। সম্পাদক মহাশয়ের বিধবা কন্যাটি আসিয়া আমার সম্মুখে হু হু করিয়া কাঁদিয়া উঠিল। আমি কাহাকেও কখনো সান্ত্বনা দিতে জানি না, তাই কোনো কথা বলিয়া তাহাদের এই প্রত্যক্ষ ক্ষতি ও শোক ভুলাইতে চেষ্টা করিলামও না। সম্পাদক মহাশয়ের স্ত্রীকে এই প্রথম বিধবার বেশে দেখিলাম। তাহার সহিত কথাবার্তা বলিয়া আবার সন্ধ্যার সময় আসব বলিয়া আমার অফিসে গেলাম। আপিসে বসিয়া সম্পাদক মহাশয়ের জীবন সম্বন্ধে কল্পনা ও বাস্তব লইয়া প্রবন্ধ লিখিতেছিলাম। বিয়ারা খবর দিল বড়বাবু ডাকিতেছেন। বড়বাবু আমাদের এই পত্রিকা চালান। তাহারই অর্থে এই পত্রিকার মূলধন। তিনি সর্বময় কর্তা। মনে একটু ভয় হইল। যাহারা অভাবে দুঃখে কাটায় তাহাদের আশঙ্কা অকারণেও আসে।
বড়বাবুর সম্মুখে দাঁড়াইতে তিনি গম্ভীরভাবে বলিলেন, কালকের কাগজে সম্পাদকের নামের স্থানে আপনার নাম ছাপা হইবে। আপনার মাহিনা 60 টাকা করা হইল। একটু দাঁড়াইয়াছিলাম, কিছু বলিবার ছিল না। বড়বাবু কাজ করিতেছিলেন। আমাকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া মাথা তুলিয়া জিজ্ঞাসা করিলেন, কিছু বলার আছে? কি বলিব? আমার আর কি বলিবার থাকিতে পারে? সম্মুখেই কর্তার মাথার উপরের দেয়ালে টানানো দেবমূর্তির ছবির দিকে চোখ পড়িল। কিছু না বলিয়া নিতান্ত অভিভূতের মতোই কর্তার ঘর হইতে বাহির হইয়া আসিলাম। আপিসের সকলেই একে একে আমার ঘরে জড়ো হইল। সবাই উৎসুক হইয়া প্রশ্ন করিল, কিছু কি ব্যবস্থা হলো? আমি সরলভাবে নতুন ব্যবস্থার কথা বলিলাম। সকলে খুশি হইয়া আমাকে তাহাদের শুভকামনা জানাইল। সন্ধ্যা হইয়া গেলে রাখালবাবুর বাড়ির দিকে চলিতে মন কেমন করিতেছিল। আশ্চর্য, মনের এই সময়কার অবস্থা। অনেক রাত্রি পর্যন্ত রাখালবাবুর স্ত্রীর সঙ্গে ভবিষ্যতের বিলি ব্যবস্থার সম্বন্ধে কথা হইল। সেদিনও কিছু বিশেষ ঠিক হইল না, কিন্তু এতক্ষণ থাকিয়া আমার পদোন্নতির সংবাদটি তাহাদের নিজ মুখে বলিতে পারিলাম না। বাড়ি ফিরিয়াও স্ত্রীকেও এ কথা বলিতে পারিলাম না। অন্য ব্যাপারে এরূপ সুদিন আসিলে হয়তো ছুটিয়া আসিয়া প্রথমেই তাহাকে বলিতাম, কিন্তু আজ তাহা পারিলাম না। রাত্রিতে শুইয়া শুইয়া অমৃতের ঋণ পরিশোধ ও অন্যান্য খরচপত্রের হিসাব করিতে করিতে ঘুমাইয়া পড়িলাম। বৎসর কাটিয়া গেল। রাখালবাবুর স্ত্রী পিত্রালয়ে কন্যাসহ চলিয়া গিয়াছেন। পিত্রালয়েও সহায় সম্বল কেউ নেই। তাহার মাও বিধবা। একটি মাতৃপিতৃহীন ভাগিনেও আছে, সেই বাড়িতে পাহারা। ছেলেটি কাজকর্ম কিছু করে না, পাড়ায় আড্ডা ও আখড়া লইয়া কাটায়। কিন্তু তবুও পুরুষ মানুষ সম্বল তো। আমার স্ত্রী প্রথম যেদিন আমার এই পদোন্নতির কথা শুনিতে পান, সেদিন তাহাকে দেখিয়াও যেন একটু আশ্চর্য মনে হইল। এমন সংবাদ শুনিয়া তাহার খুব খুশি হইবার কথা, কিন্তু তিনি এমন মুখ করিয়া রহিলেন, তাহাতে আমার মনে হইল আমি যেন কাহারও সম্পত্তি অপহরণ করিয়া আনিয়াছি, আর সে ধনে তিনি ভোগ করিতে উৎসুক নন। নিদারুণ অভাবে পড়িয়া স্ত্রীর যে কয়খানা গহনা ছিল, তাহা একে একে বিক্রয় করিতে হইয়াছিল। তাহা পুনরায় গড়াইয়া দিবার উপায়ও ছিল না। একদিন আপিস হইতে পথে এক মাসিক কাগজের অফিসে আমার একটি গল্প মনোনীত হইয়াছে কিনা নিতান্তই উদাসীনভাবে খোঁজ করিতে গেলাম। সম্পাদক দেরাজ খুলিয়া 15টি টাকা আমাকে দিয়া বলিলেন, গল্পটি বেশ সুন্দর হইয়াছে এবং আগামী মাসেও আরও একটি গল্প পাইলে তিনি অত্যন্ত বাধিত হইবেন। এবার খুশিতে সত্যি মন ভরিয়া গেল। টাকাগুলি পকেটে লইয়া ভাবিতে ভাবিতে বাড়ি ফিরিতেছি, দেখিলাম পথের ধারে একজন লোক একটি কাঁচের বাক্স পাতিয়া নানা প্রকার আংটি, কানের দুল, ব্রোচ প্রভৃতি বিক্রি করিতেছে। বেশি কিছু না ভাবিয়াই বাছিয়া বাছিয়া একজোড়া পাথর বসানো কানের দুল 1 টাকা 4 আনা দিয়ে কিনিয়া ফেলিলাম। বাড়ি ফিরিয়া স্ত্রীকে দিলাম। তিনি সানন্দে তা গ্রহণ করিলেন। চোখের দৃষ্টিতে তাহার যে উজ্জ্বলতা প্রকাশ পাইল, তাহারই আলোক ছটা যেন দুল জোড়ায় পাথরের উপর চকমক করিয়া উঠিল। তিনি কেবলমাত্র বলিলেন, এক্ষুনি এত দাম দিয়ে দুল না কিনলেও চলত। নিত্যকারের মতো আমি পরদিন অফিসে গেলাম। কাজ সারিয়া বাড়ি ফিরিয়া দেখি আমার স্ত্রী চুপটি করে বিছানায় শুইয়া আছেন। অন্যদিনের মতো আমি ঘরে আসিলে তিনি উঠিয়া বসিলেন না। কাছে যাইয়া অসুখ হইয়াছে কিনা জিজ্ঞাসা করিলাম, কোনো উত্তর পাইলাম না। কি হইয়াছে বুঝিতে না পারিয়া মনটা একটু অস্থির হইল। খোকা ঘুমাইয়াছিল। আমার কথাবার্তায় জাগিয়া উঠিয়াই বলিল, বাবা, তুমি মাকে ঠকিয়েছ। গয়লা বউ বললে, ও আসল সোনার দুল নয়, গিলটি করা। কত তারা হাসলে, মাকে কত ঠাট্টা করলে, বললে এর দাম বড় জোর 12 আনা হতে পারে। দূরের কথা আমার মনেই ছিল না। এবার সব কথা একসঙ্গে মনে পড়িল।
আমি হাত মুখ ধুইয়া ভাবিতেছিলাম। স্ত্রী ধীরে ধীরে আসিয়া নিতান্ত অপরাধিনীর মতো বলিলেন, খাবার দিয়েছি। তাহার মুখে চোখে একটা দারুণ ক্ষোভের চিহ্ন। খাওয়া দাওয়া শেষ করিয়া আমি আর কোনো কথা তুলিতে পারিলাম না। পরদিন আপিসে যাইবার সময় দুলজোড়া চাহিয়া লইয়া সঙ্গে করিয়া নিয়া গেলাম। তাহা দিয়া কি করিব তাহা কিছুই ভাবিয়া ঠিক করি নাই। 1 মাসের ভেতরেই খোকার আবার জ্বর শুরু হইল। পাড়ার ডাক্তার দেখাইলাম। তিনি বলিলেন, ম্যালেরিয়া, মকরধ্বজ খাওয়ান। সঙ্গে কুইনাইন চলিল। দিন কয়েক কাটিয়া গেল, মকরধ্বজ কিনিবার পয়সা জুটিল না। মাস কাবার মাইনা পাইয়া পথে এক কবিরাজের দোকানে উপস্থিত হইলাম। আমি দোকানে ঢুকিতেই কবিরাজ মহাশয় তাহার সম্মুখে স্থিত কাঠের হাত বাক্সটি একটু সরাইয়া চিৎকার করিয়া জিজ্ঞাসা করিলেন, কি চাই আপনার? এরূপ অপ্রত্যাশিত সম্ভাষণে শুনিয়া আমি একটু স্তম্ভিত হইয়া গেলাম। আমি যত আস্তে কথা বলি তিনি তত তারস্বরে চেঁচাইতেছেন। কিছুক্ষণ পর সকল তথ্য জানিয়া লইয়া আরো একটি লোককে দেখাইয়া দিয়া বলিলেন, ওর কাছে যান। তার কাছে যাইতে তিনি ফরাস বিছানো চৌকিতে বসিতে অনুরোধ করিলেন। তাহাও চেঁচাইয়া। ব্যাপারটা কি আমি কিছুই বুঝিয়া উঠিতে পারিলাম না। এক কোণে একটি লোক উবু হইয়া বসিয়া একটি পাথরের বাটিতে বড়ি পাকাইয়া পাকাইয়া রাখিতেছিলেন। তাহার দিকে কাতর দৃষ্টিতে চাহিলাম, যদি একটু সহানুভূতি পাই। তিনি বোধহয় মনে করিলেন এতক্ষণ সে সকল কথাবার্তা হইয়াছে তাহা আমি ভালো করিয়া কিছুতেই শুনিতে পাই নাই। তাই তিনি অনুগ্রহ করিয়া আরো উচ্চৈস্বরে বলিলেন, একটু বসুন, মাত্রা ঠিক করে দেওয়া হচ্ছে। আমি কথা বলা বন্ধ করিয়া হাত নাড়িয়া বুঝাইলাম, আমি বুঝিয়াছি। ফল যাহা হইল তাহাতে এবার হাসি পাইল। যিনি বড়ি পাকাইতেছিলেন তিনি কবিরাজ মহাশয়ের দিকে তাকাইয়া ধীরে ধীরে বলিলেন, ভদ্রলোক একেবারে বদ্ধ কালা। শুনিয়া তো আমি অবাক। আমি বোকার মতো তাহাদের দিকে তাকাইতে তাহারা যেন আরো বিপন্ন বোধ করিল। যিনি ঔষধ মাপিতেছিলেন তিনি আমার কাঁধে হাত রাখিয়া নাড়িয়া ঝাঁকুনি দিয়া আমায় আশ্বস্ত করিলেন যে আর মিনিট দুয়েকের মধ্যেই আমি ওষুধ পাইব। তাহার পর কয়েকটি পুড়িয়া মোড়কে বাঁধিয়া আমার হাতে দিলেন। এক টুকরা কাগজ লইয়া পেন্সিল দিয়া খসখস করিয়া লিখিলেন, মূল্য 8 মাত্রা 1 টাকা। আমি কথাবার্তা না বলিয়া পকেট হইতে একটি টাকা বাহির করিয়া বিরক্তির সহিত ফেলিয়া দিলাম। উঠিয়া যখন দরজা দিয়া বাহির হইতেছি তখনও শুনিলাম কবিরাজ মহাশয় বলিতেছেন, আমি লোকটির চাহনি দেখিয়া বুঝিতে পারিয়াছিলাম ভদ্রলোক কানে অত্যন্ত কম শোনেন। নারী পরীক্ষা ভিন্ন বাহ্যিক অবয়ব দ্বারা। কথা শেষ হইবার পূর্বেই আমি পথে পড়িয়াছিলাম। নিজের মনেই খুব হাসিয়া উঠিলাম। খেয়াল ছিল না একটি লোকের গায়ে সামান্য একটু ধাক্কা লাগিয়া গেল। সে অমনি রাগিয়া চেঁচাইয়া উঠিল, আচ্ছা পাগল তো, লোকের গায়ে ধাক্কা মেরে চলে যাওয়া পথে কে কোন দেশে পাগলামি বাবা। সেই সন্ধ্যায় অদৃষ্টের কথা ভাবিয়া আমার আরো হাসি পাইল। এত জোরে হাসির তোড় আসিল, অনেক চেষ্টা করিয়াও বিরত হইতে পারিলাম না। এক নিমেষে যেন এক আবদ্ধ হাসির স্রোত আমার বক্ষ ভাঙিয়া অবিশ্রান্ত ধারায় বাহির হইয়া আসিল। হাসিতে হাসিতেই বাড়ি চলিলাম। যে দেখে সেই চুপি চুপি বলে, লোকটা পাগল। আমি শুনি, কিন্তু প্রতিবাদ করিবার কোনো চেষ্টাই করলাম না। হাসিতে পারিলে বোধহয় লোকের চেহারা উজ্জ্বল হইয়া ওঠে। খুব সম্ভব আমার মুখও কিছু উজ্জ্বল দেখাইতেছিল। আমার স্ত্রী আমাকে দেখিয়া প্রীতি ভরে উপহাস করিয়া বলিলেন, কি ব্যাপার, ঘোড়া যে দানা দেখেই হেসে বলল। আমি তাহার আচরণে সুখী হইলাম। দুল কেনার অপরাধজনিত বিরক্তি আর তাহার মুখে নাই। মনটা সত্যি একটু সুস্থ হইল। কাপড় ছাড়িয়া বসিয়াছি, তিনি হঠাৎ হাসিয়া উঠিলেন। আমার চমক ভাঙিল। আমি ভাবিলাম, এ আবার কি, আবার নতুন কিছু নাকি।
আজ সন্ধেবেলাটা যেভাবে কাটিয়াছে। স্ত্রী হাসিতে হাসিতে আমার কাছে আসিয়া বলিলেন, আজ তোমাকে লোকের কাছে একেবারে নির্বোধ বানিয়ে ছেড়েছি। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তা চাহিয়া রহিলাম। তিনি মৃদু হাসিয়া বলিলেন, ওরা সব আজকে আবার তাই নিয়ে ঠাট্টা করতে এসেছিল, আমি তা শুনবো কেন? গরিব যে আমরা, তা আমাদের অন্যকে মনে করিয়ে দিতে হবে না। ওরা যেমন কথা তুলল, আমি অমনি মুখখানি ভারী করে বললাম, ওর কথা বলো না ভাই, কেবল লেখা আর পড়া, এই করেই ওর মাথাটা একেবারে গেছে। কত লোক যে ঠকিয়ে গেল, সংসারের কিছু খবর রাখেন না। দোলজোড়া কোন হতভাগা নিশ্চয়ই আসল বলে ওর কাছে বিক্রি করেছে। কথা কটি বেশ কাজে লাগলো জানো। সবাই অমনি বলতে লাগলো, আহা, তাই তো তাই তো, এতগুলো টাকা জলে গেল। তাদের মুখ দেখিয়া আমি বুঝিলাম তারা কাত হইয়াছে। সময় আর অবস্থা বুঝে বললাম, তা গেছে গেছে, যেসব জোচ্চোরের পাল্লায় চুরির দায় তো আর পড়তে হয়নি, এই ঢের। আমি স্ত্রীর মুখের সকল কথা শুনিয়া আরো লজ্জায় পড়িলাম। তিনি ছুটিয়া গিয়া একখানি চিঠি আনিয়া আমার হাতে দিলেন। চিঠিখানি না পড়িয়াই আমি বলিলাম, কেন ওরকম করে বলতে গেলে? স্ত্রী অমনি একটু বিদ্রূপ করিয়াই বলিলেন, যেমন তোমরা সমাজের কর্তা, তেমনি তোমাদের সমাজ। আমরা যদি অক্ষম বলিয়া ঝুটো গয়নাই পড়ি, তাতে লোকের কি আসে যায় বাপু? ঝুটো গয়না পরেই যদি আমি সুখ পাই। বহুকাল স্ত্রীকে আদর করিয়া কথা বলিবার অবকাশ পাই নাই। দীর্ঘকাল দারিদ্র্য ও ব্যাধির সহিত লড়িয়া লড়িয়া মন শুষ্ক হইয়া গিয়াছিল। আজ আমার স্ত্রীর এই কথাগুলি শুনিয়া মনে হইল, এমনি করিয়া একজন আরেকজনের বোঝা হাসি মুখে মাথায় করিয়া লয় বলিয়াই পৃথিবীতে এই দুঃখ সংঘাতের মধ্যে সরসতা সৃষ্টির ধারাকে সঞ্জীবিত রাখিয়াছে। চিঠিখানি পড়িয়া দেখিলাম, রাখালবাবুর স্ত্রী ও কন্যার অত্যন্ত দুরবস্থা। রাখালবাবুর শাশুড়িও মারা গেছেন। এখন তাহারা অভাবে বান্ধবহীন অবস্থায় নিরতিশয় কষ্টে কাল কাটাইতেছেন। স্ত্রীর সঙ্গে ঠিক করলাম, সামনের শনিবার তাহাদের আমি গিয়ে এখানে লইয়া আসিব। ভগবানের ইচ্ছায় যদি সম্ভব হয়, তাহারা আমাদের সঙ্গেই চিরকাল বাস করিবেন। অমৃত টাকা পাইয়া চিঠি লিখিয়াছিল, ঋণ পরিশোধ হয় নাই। আমি যেমন করিয়া তোমাদের বাড়িতে আশ্রয় লইয়াছিলাম, তোমাদের সে ঋণ আমি কেমন করিয়া শোধ করিব? এত দুঃখের দিনেও তোমরা যেমন করিয়া আমাকে আপন বলিয়া গ্রহণ করিয়াছিলে, এই ঋণ শুধিবার নয়। তাই লিখিতেছি, তোমরা আমার অর্থের ঋণ পরিশোধ করিয়াছ, কিন্তু আমি তোমাদের আত্মীয়তার ঋণ পরিশোধ করিতে চেষ্টাও করিব না। খোকা আমাকে হঠাৎ ঝাঁকুনি দিয়া বলিল, বাবা, বাবা দেখো, ওই আম গাছের ঝোপের আড়ালে বসে একটা কোকিল ডাকছে। শ্মশানের সেই কোকিলটার ডাক আমার মনে পড়িল। আজ এইখানেই শেষ হলো একটি মানুষের সহজ সরল জীবনের প্রতিদিনকার একটি ওঠা পড়ার গল্প, জীবন সুধা। এই অমৃত জীবন সুধা আছে বলেই এখনো আমরা সংসারে আবদ্ধ হয়ে পরস্পরের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে জীবন উপভোগ করি। একটি অত্যন্ত মনোগ্রাহী গল্প এই জীবন সুধা। এটি লিখেছেন দীনেশ রঞ্জন দাস, আর গল্প পাঠ করেছি আমি নন্দিতা। তোমাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের একটি অমূল্য ভালোবাসা রেখে যেও আমার এই অবদানটির পাশে। তোমাদের সকলকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও এক রাশ ভালোবাসা।